আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না সবাই। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলুন আমার সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم বলেন اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আবার বলেন আলহামদুলিল্লাহ। আসলে কি জানেন, এই যে আমরা কোন সূরাটি পাঠ করলাম বলেন তো? সূরাতুল ফাতিহা। কি সূরা? কয়টা আয়াত এই সূরার ভিতরে? এই সূরাটি মুখস্থ কে কে পারেন হাত তুলেন তো দেখি। দেখেন, এখানে যদি 100 জন মানুষ থেকে থাকে, যারা বালেগ রয়েছেন এবং বালেগা মা বোনরা রয়েছেন, সকলেই কিন্তু এই সূরাটি আমরা পারি না? বলেন না। তারপর আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন জানেন? কেউ যদি কুরআনুল কারীমের একটি আয়াত, কয়টি আয়াত? একটি আয়াত মুখস্থ করতে পারেন এবং তদ অনুসারে আমল করতে পারেন, ও আমার মায়েরা, ও আমার ভাইয়েরা, ভালোভাবে শুনেন, যদি জান্নাতবাসী হন, একটি আয়াত আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একতলা বাড়ির মালিক হয়ে যাবেন। কয়তলা? আর রহমানির রহিম, দোতলা বাড়ি হয়ে যাবে আপনার। মালিক ইয়াউমিদ্দিন, 3টা আয়াত পাঠ করলেন, 3তলা বাড়ির মালিক হয়ে যাবেন। সুতরাং ও আমার মায়েরা, ও আমার ভাইয়েরা, বেশি কিছু চাই না। একটি আমল আজকে আমার সাথে ওয়াদা করে যাবেন। আরো আনুষঙ্গিক যে আমল রয়েছে আল্লাহ তাআলার ফরজাইন, সেগুলো আদায় করার পর একটি আমল আজকে করবেন। সেটা হলো প্রতিদিন কমপক্ষে একটি আয়াত মুখস্থ করবেন। কমপক্ষে একটি আয়াত মুখস্থ করবেন। সেজন্য আমরা সূরাতুল ইখলাসটা পাঠ করি। সূরাতুল ইখলাসের মধ্যে কয়টি আয়াত রয়েছে? 3টি আয়াত। এই রকমের যে যতটি সূরা পারেন, যতগুলো আয়াত মুখস্থ পারেন এবং তার উপর আমল করেন, খোদার কসম করে বলছি, জান্নাতের ভিতর আপনার তত তালা বাড়ি হবে। এই জন্য জান্নাতে যদি সর্বোচ্চ বাড়ি পেতে চান, তাহলে এখন থেকে নিয়ত করেন, কুরআনুল কারীম যতগুলো আয়াত আছে সবগুলো আমি মুখস্থ করব। হাত তোলেন সবাই। ও আমার ভাইয়েরা, ভালোভাবে শুনে নেন। এই জন্য আজকে আমার সাথে ওয়াদা করে যাবেন, জীবনে যতদিন বাঁচেন, এই যে কুরআনুল কারীম রয়েছে, বা কার ভাষায় কুরআনুল কারীম আছে কতদিন যাবত আপনারা হাত দেন না? যারা 1 বছর হয়েছে, যে আমি 1 বছরের ভিতর গত রমজানে আমি কুরআনুল কারীম হাত দিয়েছিলাম, এরপর আর হাত দিই না। লজ্জা পাওয়ার কিছু নেই, হাত তোলেন তো। দেখেছেন কত মানুষ? কে কে প্রতিদিন অন্তত পক্ষে একটা আয়াত হলো কুরআনুল কারীমটা দেখে পাঠ করেন?
আছেন এরকম মানুষ? আজকে থেকে আমরা নিয়ত করব 5 ওয়াক্ত সালাত পৃথিবীতে চিরকাল কে কে থাকবেন? হাত তোলেন তো দেখি। থাকবেন আপনি চিরকাল? আমরা আসছি দুনিয়ার বুকে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলের ভিতরে যেমন কেউ যদি ভুল করে, যেমন শিক্ষক জানতেছে আপনার অঙ্কটা ভুল হচ্ছে, এটা রেজাল্ট এত হবে না, 13 হবে না, এটার রেজাল্ট হবে 11, কিন্তু আপনি ক্রমান্বয়ে এই বীজগণিত অথবা এই পাটিগণিতের অঙ্কের এই রেজাল্ট হবে 13, ভুল করেছেন কিন্তু রেজাল্ট হবে 11, কিন্তু আপনি লিখেছেন 13। শিক্ষক ওই পরীক্ষার হলে কখনোই বলবে না ওই বাবা তুমি তো এটা ভুল করেতেছ, কিন্তু ক্লাসরুমে ঠিকই কিন্তু বলতো। আমাদের ক্লাসরুম কোনটা ছিল আর এখন আমরা পরীক্ষার হলে আছি জানেন? আসুন আমরা শুধু আজকে পরীক্ষার হলটা জেনে নিই। ক্লাসরুম কোথায় ছিল সেটা পরে বলবো। আমরা হলো বর্তমানে যে জায়গায় দুনিয়ার বুকে রয়েছে, এটা হলো আমাদের ক্লাসরুম, পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আপনি যদি খাতায় লিখেন কোনো বাধা দিবে না, খাতায় ভুল লিখেন বাধা দিবে না, খাতায় সঠিক লিখেন বাধা দিবে না, কিন্তু নির্দিষ্ট সময় উত্তীর্ণ হওয়ার পর কিন্তু আর লেখার কোনো টাচ করার কোনো আপনাকে ক্ষমতা দিবে না। না দিবি, খাতা টেনে নিয়ে যাবে। হয়তো 2 ঘন্টা 50 মিনিট দিয়েছিল, অথবা 2 ঘন্টা 30 মিনিট দিয়েছিল আপনার পরীক্ষার জন্য, কিন্তু এই যে 2 ঘন্টা পরীক্ষার জন্য 2 ঘন্টা বা 2 ঘন্টা 50 মিনিট যে যতক্ষণই দেখ না কেন, এই সময়ের ভিতর আপনাকে কিন্তু লিখতে হবে আপনি কি পরীক্ষায় 33 পাবেন না 50 পাবেন, না জান্নাতে সর্বোচ্চ মাকাম যেটা রয়েছে জান্নাতুল ফেরদাউস এবং 6666 তলা ভবনের মালিক হতে চান। দুনিয়ার বুকে যদি আপনি 100 পান তাহলেই কিন্তু সর্বোচ্চ মার্ক। আর জান্নাতে হলে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বানিয়েছেন। কতটা জান্নাত বানিয়েছেন জানেন আপনারা? কে কে জানেন? হাত তোলেন তো। যাক আলহামদুলিল্লাহ, অনেকেই জানেন। জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? কি বলেন আপনারা? জান্নাত কয়টি আর জাহান্নাম কয়টি? সুতরাং আপনারা অনেকেই জানেন, যাই হোক এই জন্য আমি আর উপলব্ধি করলাম না। আর জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের ভিতর যদি আপনার 6666 তলা মালিক হতে চান, তাহলে কিন্তু এই যে আমরা পরীক্ষার হলে আছি, আপনি জিনা করলেও বাধা দিবে না। কালকে আপনি জিনা করেছেন, কি করেছেন? কালকে আপনি জিনা করেছেন, এই জিনা যখন করতে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন অথবা ফেরেশতার মাধ্যমে আপনাকে কি বলেছেন? এই আলামিন, এই মাসুদ রানা, তুই কেন জিনা করতে যাচ্ছিস? তোর তো জিনা করলে এই গুনাহ হবে। বাধা দিয়েছেন, আপনাকে জানিয়ে দিয়েছেন। কোথায়? এই কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে এগুলো ঘোষণা করে দিয়েছেন। ও আমার পানির ভাইরাম, আজকে একটা আমলের কথা আমি বলবো, সেটা হলো এই, আমার সাথে ওয়াদা করে যাবেন প্রতিদিন একটা আয়াত মুখস্থ করবেন এবং এর উপর আমল করবেন। আমল বলতে কি, আপনি যখনই সময় পাবেন এই আয়াতটি পাঠ করবেন। যখন সময় পাবেন এই আয়াতটা পাঠ করবেন। আপনি একটি আয়াত মুখস্থ করেছেন, মনে রাখেন জান্নাতের ভিতর আপনার একতলা বাড়ির মালিক হয়ে গেছেন। যে বাড়িগুলো তৈরি করবেন, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। দুনিয়ার বুকে যদি একটা ইট থাকে, ধরুন এটা একটা ইট, কি বলবো, ধরুন একটা ইট কতটুকু থাকে? সাধারণত 1 ফিট বাই 5 ইঞ্চি মোটা থাকে, চওড়াটা থাকে হয়তো 6 ইঞ্চির মতো, এরকমের থাকে। আর জান্নাতের বুকে যে ইট হবে, এই একটা ইট সাধারণত 2-3 কেজি হয়। বর্তমান জামানায় দেখুন একটা স্বর্ণের যদি 1 কেজি স্বর্ণের দাম কত টাকা হবে? কত কোটি টাকা হবে? চিন্তা করে দেখেছেন? কত কোটি কোটি টাকার স্বর্ণের যার ইট থাকবে, ইটটা যে বাড়ি করতে পারবে, এর বোর কি স্বর্ণের অভাব পড়বো? কি থাকুন আপনারা, পড়বে না। ও আমার পানির ভাইরা, এই নেয়ামত যদি পেতে চান তাহলে কি করতে হবে? আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। জানেন,
যে যত বেশি এলেম অর্জন করে, যেমন আজকে জেনে গেলেন যে কোরআনুল কারিমের একটি আয়াত যদি আমি পড়তে পারি, তাহলে মুখস্থ করতে পারি এবং আমল করতে পারি, তাহলে জান্নাতে আমার একতলা বাড়ি হবে। আপনি পড়েন নাই, আজকে কিন্তু জেনে গেছেন, আমল করেন নাই, এর জন্য কিন্তু হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। আজকে থেকে কিন্তু এটার এটার আলেম আপনি হয়ে গেলেন। এই হাদিসটা, এই কোরআনুল কারিমের এই ব্যাখ্যাটার আপনি কিন্তু কি হয়ে গেলেন? আলেম হয়ে গেলেন। কে কে জানেন যে এখন আমি একটা প্রশ্ন করব, আপনাদের মধ্যে মা বোন এবং যারা রয়েছেন ভাইয়েরা ও আমার বাবারা যারা রয়েছেন, তাদেরকে আমি প্রশ্ন করতেছি এখন, কে কে জানেন যে যে একটি কোরআনুল কারিমের আয়াত যদি মুখস্থ করে এবং আমল করে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জিন্দিগিতে হাসরের ময়দানের পর আমাদেরকে কি মর্তবা দিবেন? সবাই জবান খুলে বলুন। একতলা কি করবেন? একতলা বাড়ির মালিক বানিয়ে দিবেন। সুতরাং আপনারা শিখে ফেলেছেন। ও আমার পানির ভাইরা, আজকের আমার যে মূল আলোচনা ছিল সে আলোচনাতে আমি এখনই প্রবেশ করতে পারি নাই, তো যতটুকু পারি ততটুকু বলবো ইনশা আল্লাহ। আসলে খুতবাটা ভালোভাবে পাঠ করতে পারি নাই, কারণ আলোচনার জীবন, আমাদের জীবন খুব সংকীর্ণ, যার ভিতর সেজন্য বলি আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমরা দুরূদ শরীফ পাঠ করি। একটু ছোটটাই পড়ি এখন, দুরূদ ইব্রাহিম পড়লে অনেক সময়ের ব্যাপার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বলেন, সকলে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কে কে পারেন এই দুরূদ শরীফটা? এখন পারেন? আজকে এটা বিষয়ে একটা আমল বলবো, করবেন। ও ভাই করবেন, আমলটা করবেন। আপনাদের পায়ে ধরি, আপনাদের পায়ে আমি সত্যিই ধরবো। কে কে আসতে চান সামনে আসেন। যে হুজুর, যদি আপনি আমার পায়া ধরে কান্না করেন তাহলে আমি এই আমলটি করব, আপনারা সামনে আসেন। আমি ওয়াদা দিচ্ছি, যদি এখানে এই মজলিসের ভিতর সকলে এসে বলেন যে আমার পায়ে ধরেন, পায়ে ধরে বলেন, তাহলে আমি এই আমলটি করব। আমি পায়ে, প্রত্যেকের পায়ে ধরবো, আল্লাহর কসম করে বলছি। তারপরে এই আমলগুলো করবেন। ভাই, আমরা দুনিয়াতে আসছি আমল করার জন্য। আমি আগেই বলেছিলাম, দুনিয়াটা হলো পরীক্ষার সেন্টার।
এই সেন্টারের ভিতরে আমরা যা আমল করব সেগুলি উঠবে। কখনোই বাধা দিবে না টিচার, কখনোই আল্লাহ রব্বুল আলামিন আমাকে জিনা থেকে বিরত করবেন না, কখনোই আল্লাহ রব্বুল আলামিন আমি সুদ খাচ্ছি সেটা থেকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাকে বাধা দেবেন। এই আব্দুল করিম, তুই কেন সুদ খাচ্ছেন? সুদ খাওয়া তো এই গুনাহ, সুদ খেলে তো আল্লাহ তাআলা তোকে পছন্দ করবে না, আল্লাহ রব্বুল আলামিন বাধা দিবে না। কিন্তু আমাদের যে পরীক্ষার সেন্টারের খাতা মুনকার নাকিন কিরমান কাতিবিন কিরমান কাতিবিন, এই যে দুজন লেখক রয়েছে, একজনের নাম হলো কিরমান সাহেব। আপনি যা যা ভালো করেন তা লিখেন, আর আপনি পরীক্ষায় যতগুলো মার্ক, আপনার যা যা আপনি অপকর্ম করেন সেগুলো লিপিবদ্ধ করে পরীক্ষার খাতায় কিন্তু উঠতেছে। দেখুন, আমি কথা বলি, কোন জায়গা থেকে আমরা কথা বলি বলেন তো? কখনো শুকরিয়া আদায় করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের মুখ দিয়ে জবান দিয়ে কথা আসতেছে, এটা যদি বন্ধ করে দেয়, পৃথিবীর বুকে এমন কোনো ডক্টর নেই, পৃথিবীর বুকে এমন কোনো দার্শনিক নেই, এমন কোনো বৈজ্ঞানিক নেই যে তার কথা ফিরিয়ে দেওয়ার। কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কখনো চিন্তা করেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমরা যখন যেটা খেয়াল করতেছি, আমাদের মুখ থেকে সেই কথাটা বেরিয়ে আসতেছে, আমাদের জবান থেকে সেই কথাটা বেরিয়ে আসতেছে। আপনি কত বড় আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে হিকমত কাটিয়েছেন, কত বড় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আমরা যেন মনের ভাব প্রকাশ করতে পারি, এই রকমের একজনেরটা আরেকজন বুঝতে পারি, সেজন্য এই বাণী দিয়েছেন। কখনো কি শুকরিয়া আদায় করেছেন? চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিতে পারেন। সেই জন্য বলছি, পরীক্ষার খাতায় আপনি কি লিখবেন? ভালো লিখবেন না মন্দ লিখবেন, এটা আপনার ব্যাপার। যারা পরিমাণ কোনো ত্রুটি করা হবে না। কি বলবো বলেন? আপনারা সব জানেন আমলের অভাব। আমি আবারও বলছি, ও আমার প্রাণের ভাইয়েরা, ও আমার প্রাণের বোনেরা, আপনাদের পায়ে তো আমি ধরতে পারবো না। যদি পর্দার বাইরে থেকে আপনাদের পায়ে ধরতে হয়, তারপরও বলছি, সালাত কখনো ছাড়িয়েন না, রমজানের রোজা কখনো ছাড়িয়েন না। হ্যাঁ, ছাড়বেন যখন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়ার মধ্যে হুকুম রেখেছেন। যেমন আপনাদের ইস্তেহাজার সময় ছাড়তে পারবেন, মাসিকের সময় ছাড়তে পারবেন, বা সফর অবস্থায় ছাড়তে পারবেন, তখন ছাড়বেন। কখনোই সালাত কিন্তু কাজা করবেন না। সালাত ছেড়ে দিবেন তো দূরের কথা, সালাত যেন কাজাই না হয়। কাজা হলো আপনাকে কিন্তু কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও আমার প্রাণের ভাইরা, কেন আপনারা ছেড়ে দেবেন? কেন আপনারা ছেড়ে দেবেন? ওই জাহান্নামের আগুনকে কি ভয় পান না? ওই জাহান্নামের আগুনকে কি ভয় পান না? আপনাকে কি কোনোদিন মরতে হবে না? আপনাকে কোনোদিন মরতে হবে না? আপনি কি এই দুনিয়া ছেড়ে কখনো যাবেন না? যে যে দুনিয়া ছেড়ে কখনো যাবেন না, তার কখনো সালাত পড়ার দরকার নেই। তিনি সারা জীবন দুনিয়ার বুকে থেকে যান, আমি কোনো বাধা দিব না। কিন্তু যে যে বিশ্বাস করেন যে আমাকে মরতেই হবে, কখন মরবো সেটাও জানি না, আগামীকাল কি দিয়ে খাবো সেটাও জানি না, আগামীকাল আমার শরীরে জ্বর আসবে না আসবে না সেটাও আমি জানি না। জানে কে? আল্লাহ। ওই আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। সেজন্য সালাতকে ছেড়ে দিবেন আমার ভাইয়েরা? কে কে সালাত ছাড়বেন না আজকে থেকে ওয়াদা করেছেন, মন থেকে ভাবনা করেছেন? হাত তোলেন। আয় আল্লাহ, আমি তোমার কুদরতি পায়ে সেজদা করে বলতেছি, মাওলা সকলকে কবুল করে নাও 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য। আয় আল্লাহ, 5 ওয়াক্ত সালাত কায়েম করার জন্য। আয় আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তোমার লক্ষ লক্ষ, তোমার কোটি কোটি ফেরেশতাগণ দেখতেছে, তারা ওয়াদা করতেছে মাওলা, আয় আল্লাহ, যাদের জান তাদের সকলকে মাওলা, আমাদের সকলকে মাওলা তোমার পরিপূর্ণ হেদায়েত নসিব করো গো মাওলা।
ভাই একটু গরম পানি দেওয়া যাবে? না, আমি গরম পানি খাবো না, দিয়ে নিন। ও আমার পানের ভাইরাম, এই জন্য বলবো, ও আমার পানের বোনেরাম, ভালোভাবে আমি আপনাদেরকে, আমি একজন নালায়েক, অপদার্থ, অকর্মা, আমি আপনাদের সাথে কথা বলতেছি। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, সকলে বলেন না আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন, বলেন না আমিন। শুনেন, বেশি বেশি মাপ চাইবেন আল্লাহ তাআলার দরবারে, কারণ আমরা গুনাহ করতে না চাইলেও আমাদের গুনাহ হয়ে যায়। আমরা এমন জামানায় পড়ে গেছি, গুনাহকে গুনাহ মনে করি না। আমি বাস্তব একটি উদাহরণ দেই। সেই কথাটা হলো এই যে আমরা মোবাইল চালাই, কে কে অ্যান্ড্রয়েড ভার্সন অথবা আইফোন ভার্সন অথবা টাচ মোবাইল যেটাকে বলা হয় এক কথায়, কে কে চালান? হাত তোলেন। তুলেছেন? কে কে মোবাইল কেনার পর থেকে আজও অবধি ইউটিউবে একবারও ঢুকেননি? হাত তোলেন। আছেন একজন? নেই। কে কে আজও অবধি মোবাইল কেনার পর, টাচ মোবাইল কেনার পর ফেসবুকে ঢুকেননি? হাত তোলেন। আমি একটা কথা আপনাদের কাছ থেকে জানতে চাই, ফেসবুকে যখন ঢুকেন তখন অভদ্র মহিলা, জাহান্নামী মহিলা, দায়ুস মহিলাদের ছবি, অর্ধ উলঙ্গ, এমনকি পরিপূর্ণ নগ্ন অবস্থায় আপনাদের ছবি সামনে আসে কিনা? আসে না? আসে। তাহলে এই মোবাইলটা হলো একটা দাজ্জালের অংশ। আমরা এটা থেকে কিভাবে বাইর হব? মোবাইল ছাড়া তো এখন চলে না। মোবাইল ছাড়া তো এখন চলে না। স্কুলে পড়ে, কলেজে পড়ে, হাত যদি থাকে 4 আঙ্গুল, মোবাইল কিনে 10 আঙ্গুল হয় না? ছোট্ট একটা হাত, এই হাতের ভিতরে এমনভাবে একটা মোবাইল নেয় যেমন একটা হাতি নিয়েছে। আছে না এরকম? দেখা যায় না? হ্যাঁ, মোবাইল যদি আপনার প্রয়োজন হয় আপনি মোবাইল চালাইতে পারেন। শরীয়তে এটা বা ইসলাম এটাকে বাধা দেয় না, তবে না ব্যবহার করা হলো উত্তম। মোবাইল ব্যবহার করা হারাম, এটা কোনো ওলামা ইকরাম এখনো পর্যন্ত ফতোয়া দেয় নাই। তবে না চালানো উত্তম। না চালানো কি উত্তম। প্রয়োজন হলে অবশ্যই চালাতে হবে। দেখুন, মোবাইল দিয়ে কত কি শোনা যায়। কোরআনুল কারীম তেলাওয়াত শোনা যায়, গজল শোনা যায়। এখন আমি একটা কথা বলবো, আপনি আগামী এখন থেকে, আজকে 14 তারিখ থেকে গত মাসের 14 তারিখ পর্যন্ত, জানুয়ারির 14 তারিখ পর্যন্ত, এই 1 মাসের ভিতরে আপনি কয়টা গজল শুনেছেন আর কয়টা গান দেখেছেন? কয়টা অভিনয় দেখেছেন? অর্ধ উলঙ্গ নাচানাচি দেখেছেন? দেখেছেন না? যদি দুটা একটা সেপারেট করেন, সময়গুলো সেপারেট করেন, দেখা যাবে ছবি, নাচানাচি, নাটক, বিভিন্ন রকমের ইতিহাস কাহিনী, এগুলো যদি একদিকে রাখা, ওয়াচ টাইম মানে যে সময়টা আছে দেখেছেন সেটার দিকে যদি লক্ষ্য করি, দেখা যাবে ওইটা যদি হয় 3 ঘন্টা, ইসলামিক বিষয়টা হবে 2 মিনিট 5 মিনিট। এমন কি হবে একজনে কেউ ঢুকেই নাই, এই রমজান মাস আসলে বা বিভিন্ন প্রয়োজন হলে একটু ঢুকে। সুতরাং যে জিনিসে, আমি ওইদিকে যাচ্ছি না, সুতরাং আমি বলবো একটা কথাই, যে আপনারা মোবাইল ইউজ করেন কিন্তু মোবাইলের মধ্যে ভালো ভালো জিনিস ব্যবহার করেন, যেটা ব্যবহার করলে আপনার এলেম বাড়বে। যেটা এই যে আজকে যে আলোচনা হচ্ছে, এই যে আমার মিডিয়া ভাইয়েরা রয়েছেন, এই যে তাদের মাধ্যমে কিন্তু সারা দুনিয়া, ওয়ার্ল্ড ওয়াইজ মানে সারা পৃথিবী জুড়ে কিন্তু আপনার এই আলোচনাগুলো চলে যাবে, এই আলোচনাগুলো দেখতে পারবেন। সেজন্য এই মিডিয়া ভাইদেরকে
অসংখ্য ধন্যবাদ যে তারা এত অক্লান্ত পরিশ্রম করে তারা এইভাবে পৌঁছিয়ে দিচ্ছে। এবং দেখবেন কি জানেন, আরও একটা কথা বলি, যারা নাকি ইসলামিক ভিডিও নিয়ে কাজ করেন, যারা নাকি ইসলামিক ভিডিও নিয়ে কাজ করেন, যেসব চ্যানেলগুলো ইসলামিক চ্যানেল, এইসব চ্যানেলগুলো ইউটিউব কিন্তু গ্রো করে না। এটার মধ্যে গ্রো আছে একটা জিনিস অপশন, যারা চ্যানেল চালান বা যারা এই সংক্রান্ত বিষয় নিয়ে থাকেন তারা হয়তো আমার কথাটা বুঝতে পারবেন। অর্থাৎ আমি এই কথাটাই বলতে চাইতেছি, যারা নাকি ইসলামিক আলোচনা নিয়ে ইসলামিক ভিডিও তৈরি করে নিয়ে আপলোড করে ইউটিউবে ছেড়ে দেয়, এইসব চ্যানেলগুলো থেকে ইনকাম একবার কম, এবং দেখা যাচ্ছে যে আপনার যেমন আপনি চার্জ দিলেন একটা কিছু, সেটা সর্বপ্রথম ওইটা আসবে না, এবং ওইটার মধ্যে যে ইনকামের সোর্স সেটা যারা পরিমাণ রেখেছেন, তাতে কোনো আফসোস নেই আমাদের। আমাদের কথা হলো যে এই দিনকে প্রচার করা, কি বলেন মিডিয়া ভাইয়েরা, যে দিনকে প্রতিষ্ঠিত করা। আমি একদিন চলে যাব, ইসালে সওয়াব হিসাবে আমার এই আলোচনা থেকে যাবে, আমার এই মেহনত থেকে যাবে। কিয়ামত পর্যন্ত যারা যারা এই আলোচনাগুলো শুনবে, আমল করবে, তাদের একটা নেকের অংশ আমার আমল নামায় যাবে। কি বলেন, ঠিক না বা ঠিক? ও আমার মিডিয়া ভাইরা, যারা ভিডিও করতেছেন তাদেরকে বলতেছি, যারা নাকি এগুলো আপলোড করে দিবেন, আপনি একদিন চলে যাবেন। আজকের এই মেহনতের কারণে, আপনার এটা আপলোড করার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষে দেখে এই আমলগুলো করবে, এই আলোচনাগুলো শুনবে, এর একটা যে নেক হবে, এই নেকের অংশ, ওই আমলের অংশ আপনার আমল নামায় যাবে। ও আমার পানের ভাইরাম, যাই হোক, আমি এদিকে যাচ্ছি না। প্রথমে একটা কথা বলছিলাম, 1 নম্বর আমল কি ছিল বলেন তো? জবান খুলুন সবাই, কি? প্রতিদিন একটি করে কুরআনুল কারীমের আয়াত পাঠ করব। কয়টা করে? এবং আমল করব। কি করব? সালাত কখনো ছাড়বো না। এবার আসুন আজকের যে মূল আলোচনা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতের ভিতর বলেছেন, فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। অতএব যদি তোমরা তা না করো, আর কখনো তোমরা তা করবে না, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আগুনকে, আমি যে জাহান্নামের আগুন তৈরি করেছি, ওই আগুনকে তোমরা ভয় করো, যা জ্বালানি হবে মানুষ এবং পাথর। কি বলেছেন? তোমরা যদি আমি যা অর্ডার করেছি, সালাত না পড়ো, রমজান মাসের রোজা না রাখো, মুনাফিকি না ছাড়ো, গীবত করা না ছাড়ো, এগুলো যদি তোমরা না ছাড়ো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি জান্নাত না জাহান্নাম। কোনটা? কি রেখেছেন? তাহলে তোমরা ওই আগুনকে ভয় করো, যার জন্য, ওই আগুন জ্বালানোর জন্য যে খড়ি ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? খড়ি ব্যবহার করা হয়। এই জন্য দেখবেন মানুষের দেহে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি থাকে, পেটে চর্বি থাকে, প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে চর্বি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতেছেন, কি করতেছেন? এই জন্য দেখবেন যাদের টাকা পয়সা বেশি, তাদের কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি। দেখবেন ধনী মানুষে পরীক্ষা করলেন চর্বির অংশ বেশি হয়ে যায়, কোলেস্টেরলের মাত্রা বেশি। এই জন্য লিখে দেয় অ্যাটো বা 10, অ্যাটো বা 20 বা অ্যাটোরোবাস্টাটিন গ্রুপের ঔষধগুলো লিখে দেয় যে এটা চলবে, দুনিয়ার বুক থেকে জাহান্নামে যেন জ্বলতে হবে, তোমার ওই দিকগুলো কমিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছেন চিন্তা করেন কখনো? কেন আপনার চর্বি বাড়বে? সপ্তাহে রোজা রাখুন, রসুলের আদর্শ গঠন করুন, সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখুন। আইয়ামে বীজের যেই দিনগুলো রয়েছে, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15-তে রোজা রাখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন খাবার দাবার কম খান, যতটুকু না খেলে না হয় ততটুকু খান। আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলছি, আপনার কেন হবে? আমল আপনি বাড়িয়ে দেন, আপনার চর্বি অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে নজর না করেন, আপনার তামাম দুনিয়ার সকল ওষুধ খেয়ে ফেলবেন।
সকল ঔষধ খেয়ে ফেলবেন, তারপরও কিন্তু যার্রা পরিমাণ আপনার কমবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার উপর নারাজ। সেজন্য আমার পানের ভাইরা ভালোভাবে মনে রাখুন যে আমরা বেশি বেশি আমল করতে হবে। যাই হোক, আমি বলতেছিলাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করবেন। কাকে ব্যবহার করবেন বলেন না? আমাকে। বলেন না? আমাকে। আমি একদিন জাহান্নামের, আজকে যে গাছ পালা গাছগুলো চিরে 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 খণ্ড খণ্ড করে, অথবা বড় বড় চুলা দেখেছেন? বলেন তো, বড় চুলা, সবচেয়ে বড় চুলা কোথায় হয়? ইটের ভাটাতে। ইটের ভাটাতে যদি একটা আস্ত গাছ আপনি দিয়ে দেন, এটা মনে হয় কয়েক সেকেন্ডের ভিতর জ্বলে যাবে। এত আগুন, এত পাওয়ারফুল। দেখুন, ইটের যেই ভাটার জন্য একটা বড় করে একটা বোম বানায়, ওই বোমে কতটুকু উঁচু দিয়ে কত কত ধুমা বের হচ্ছে। ও আমার পানের বাইরে, এই জন্য আমি বলছি যে জাহান্নামের খড়ি কে হবে বলুন তো? জাহান্নামের খড়ি হবে আমার এই হাত। কোন হাত? আমার এই চক্ষু, আমার এই কপাল, আমার এই শরীরের আপাদমস্তক। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কি করলে? জাহান্নামী কাজ করলে, জিনা করলে, অন্যের মাল আত্মসাৎ করে খেলে, সুদ খাইলে, ও ভাই সুদ খাইলে, ও ভাই ভালোভাবে শুনে নেন, সুদ খাইলে যদি খান, তাহলে আপনার এই দেহটা জাহান্নামের জন্য খড়ি হবে। আপনারটা আপনি তৈরি করতেছেন, মোটা তাজা করতেছেন, পেটটা বড় বানাইতেছেন। সুদ দিলে কি করলে? সুদ খাইলে না সুদ দিল? আপনি টাকা নিয়েছেন সুদে, আপনারও সম অধিকার। সুদ খাইলে, সুদ দিলে, সুদ দিলে। যেমন গ্রামীণ ব্যাংক থেকে কে কে টাকা উঠান? হাত তোলার প্রয়োজন নেই। গ্রামীণ ব্যাংক থেকে কে কে টাকা উঠান? দেশ বাংলা ব্যাংক থেকে কে কে লোন শব্দ করেন? বিভিন্ন এনজিও থেকে কে কে টাকা উঠান? আপনি বলেন, মনে করেন যে আমি তো গরিব মানুষ, রিক্সা চালায় খাচ্ছি, আমি যদি ব্যাংক থেকে 1.5 লাখ টাকার লোন উঠাই, তাহলে কিন্তু ওই লোন থেকে একটা গাড়ি কিনবো, মোটামুটি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবো। আমার মেয়ের সামনে বিয়ে, এই জন্য বিয়ের তারিখ বললেন আগামী মাসে আপনার লোন পাস হবে। আপনি বলবেন আমার বিয়েটা এই মাসে তো দেওয়া সম্ভব না, একটু ঝামেলা আছে, তা আগামী মাসে 10 তারিখে শুক্রবার দিন এই তারিখে বিয়েটা ফেলে দেন। তখন আপনি বললেন যে লোন থেকে টাকা উঠাবেন, টাকা উঠিয়ে বিয়ে দিবেন। আপনি কি মনে করেন আপনার এই বিয়েটা দেওয়া জায়েজ হয়েছে? বিয়ে দিয়ে ন্যাক করেছেন না গুনাহ করেছেন? আরে সুদে তো অংশগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ খাওয়া সম্পর্কে নিয়ে আমি কঠোর থেকে কঠোর আলোচনা করেছি। আপনারা আলোচনাগুলো দেখে নেবেন, অথবা আল্লাহ যদি তৌফিক দান করেন অন্য একদিন শুধু সুদ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে শুধু খালি একটু স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে। যারা সুদ খাইতেছেন, বিভিন্ন ব্যাংক থেকে লোন নিতেছেন, তাদের ওই ব্যবসাটা হারাম হয়ে যাবে। আপনার ওই গাড়ি চালানের ইনকামটা হারাম হয়ে যাবে। এখন বলতে পারেন, এখন তো কর্জে হাসান আমি পাই না, দিন মজুরে কাজ করেন, যার টাকা আছে গাড়ি কিনে দিয়েছেন, তার কাছ থেকে গাড়ি নিয়ে হাওলা, মানে ওই যে ভাড়া গাড়ি যেটা আছে। এখন প্রশ্ন করতে পারেন, যে ব্যক্তি সুদ খাইয়া, সুদের টাকা লইয়া গাড়ি কিনেছে, ওই গাড়ি যদি আমি চালাই, আমার ইনকাম কি হারাম হবে কিনা? কখনোই হবে না। সে সুদ থেকে আনুক, সে যেখান থেকে আনুক না কেন, আপনি যদি ওই গাড়ি ভাড়া চালান, তাহলে ওই ভাড়া তাকে যদি মালিককে যদি পরিমিত, এই ভাড়া নেওয়ার মধ্যে অনেক মাসালা বিধিবিধান রয়েছে। আপনি অন্যের গাড়ি নিলেন, আলোচনা কি করব ভাই? আলোচনা কি শেষ হবে? মনে হয় তো ঘন্টাখানিক হয়ে গেছে, আলোচনা তো কিছুই করতে পারি নাই। আলোচনা আমি এখন শুরুই করতে পারি নাই, কি বলবো বলেন? যাই হোক, আলোচনা আর দীর্ঘ করবো না, অল্প স্বল্প করবো, যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কারণ আমার তো কোনো ক্ষমতা নাই কথা মুখ দিয়ে জবান দিয়ে বাহির করার। আল্লাহ রাব্বুল আলামিন
যেটা আপনাদের জন্য মঙ্গল হবে, যেটা আপনাদের জন্য মঙ্গল হবে, যেটা আপনাদের জন্য মঙ্গল হবে, আমার জন্য মঙ্গল হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলো যেন আমার জবান থেকে বাইর করেন। সকলে বলেন আমিন। এবং এই কথার বিনিময়ে যেন আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন, এবং এর উপর যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন না আমিন। যাই হোক, বলতেছিলাম যে সুদ খায় এবং সুদ দেয়, যে এনজিও থেকে টাকা নেয়, যে গ্রামীণ ব্যাংক থেকে টাকা নেয়, যে যত রকমের লোন শব্দ দিয়ে টাকা নেয়, লোন যে জায়গায় উল্লেখ রয়েছে যে আমি লোন বা ঋণ নিয়েছি, প্রত্যেকটাই সুদি লেনদেন। আর সুদ যে খাবে সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী। এই জন্য জাহান্নামের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বেশি রেখেছেন। ও আমার পানির ভাইরা, ভালোভাবে শুনে নেন, আলোচনা এত প্রয়োজন হয় না। সুদ আজকে থেকে কে কে খাবেন না এবং কে কে দিবেন না হাত তোলেন। খাবো না, দিব না, ওয়াদা করলেন। এখন বললেন এখন তো নিয়ে রেখেছি, এটা পরিশোধ করে আমি তওবা করতেছি। বলেন আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ, যেটা নিয়েছি ভুল কারণে নিয়েছি, আর নিব না। আয় আল্লাহ, সকলের ভিতরে এখানে যার জবানটা আপনি পবিত্র মনে করেন, যার উসিলায় আপনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য ওয়ারিস রয়েছেন, অসংখ্য তলবে ইলম রয়েছেন, আশেপাশে অসংখ্য ফেরেশতা রয়েছেন। মাওলা, যার উসিলায় হোক না কেন আল্লাহ দোয়াটা কবুল করেন, আমাদেরকে সুদ থেকে বাইর করে দেন, আমাদেরকে সুদ থেকে বাইর করে দেন। আমাকে সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী দেওয়া, সুদের কর্মচারী হওয়া, সবগুলো থেকে আমাদেরকে বিরত রাখুন। আয় আল্লাহ, কাজ করি, আরো ফরিয়াদ করি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে আপনি কবুল করেন, আমাদেরকে মাফ করে দেন। আর খাবো না, তওবা করতেছি মাওলা, আমাদের তওবাকে কবুল করেন এই নবীর উসিলায় মাওলা। এভাবে আল্লাহ তাআলার কাছে তওবা চাইবো আমরা, পারবো? আচ্ছা, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। সুদ কাটা খাইতেছেন, কাটা দিচ্ছেন, কাটা নিচ্ছেন, আমি এই রকমের উপলব্ধি এখন করব না। আমি একটা কথা বলবো, যারা নাকি বলেন মনে করেন গ্রামীণ ব্যাংক থেকে, এনজিও থেকে, বিভিন্ন প্রিমিয়ার ব্যাংক, ইউসিবি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামিক ব্যাংক, বিভিন্ন ব্যাংক থেকে যারা লোন নিয়েছেন, এই রকমের মানুষের সংখ্যা এই মজলিসের ভিতর যারা মনে করেন যে কমপক্ষে 50% হবে, অর্ধ হবে, যদি 100 জন থেকে থাকে 50 জন হবে, এই যে যারা সায় দেন তারা হাত তোলেন তো দেখি। আর যারা বলেন এই মজলিসে একজনও নাই, তারা হাত তোলেন তো দেখি। দেখেছেন, আপনাদেরও কিন্তু একটা বিবেক আছে, আপনাদেরও একটা এলেম আছে, এই এলেম দিয়ে আপনারা বিচার করতে পারেন। ও আমার পানির ভাইরা, যে এই মজলিসের ভিতর অসংখ্য মানুষ যে সুদের সাথে জড়ায় আছে। আরেকটা সুদের কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা সুদ। মোবাইল কে কে চালান, টাচ মোবাইল হোক, বাটন মোবাইল হোক, সিম কে কে চালান? আমি প্রথমে প্রশ্ন করব, যারা মোবাইল এবং সিম দুটোই চালান হাত তোলেন। এখন শুধু কেউ সিম চালান, মোবাইল চালান না, এরকম লোক আছেন? হাত তোলেন। এখন শুধু মোবাইল চালান কিন্তু সিম চালান না, হাত তোলেন। এটাও একজনও নাই। আসলে অনেক সময় মোবাইলের সিমের প্রয়োজন হয় না, মোবাইল দিয়ে সব কাজ করা যায়, আছে না? যেমন আপনার যদি বাড়িতে ওয়াইফাই থাকে, আপনার সিম না থাকলেও কিন্তু আপনার ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপর টুইন টাওয়ার, তারপরে আরও এরকম অসংখ্য রয়েছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট, তারপর রয়েছে ভাইবার অ্যাকাউন্ট, তারপর রয়েছে র্যাবিট অ্যাকাউন্ট, তারপর রয়েছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এরকম অসংখ্য অ্যাকাউন্ট রয়েছে। ও আমার পানের ভাইরা, আমি আজকে আলোচনা করতেছিলাম যে যারা নাকি মোবাইল চালান এবং সিমও চালান, আপনারা কিন্তু যখন টাকা ফুরিয়ে গেছে, এখন রাত 10টা, আপনার বাবা মারা গেছেন, আপনার খুব জরুরি প্রয়োজন 20টা টাকা অফিস থেকে আনান না। এখন আমি প্রশ্ন করব, যারা এই পর্যন্ত জীবনে একবার হইল মোবাইলের যে 20 টাকা, 30 টাকা,
15 টাকা, 12 টাকা, 100 টাকা, 200 টাকা। যাদের কি মোবাইল আপনাকে এভাবে মোবাইলে একটা বাটন চাপ করলে এভাবে আপনার ব্যালেন্স এসে যোগ হয় এবং সেটা দিয়ে কথা বলা যায়, হয় না এরকমের? কে কে এনেছেন হাত তোলেন তো দেখি। এনেছেন আপনারা? এনেছেন। কত পার্সেন্ট লোক হবে? আবার হাত তোলেন তো ভাইয়েরা। কত পার্সেন্ট লোক হবে? কত পার্সেন্ট হবে বলেন না, আপনারা জবান থেকে বলেন না। 95% এর বেশি। আপনি কি জানেন ওই টাকাটা আনার সময় এখন কারো মোবাইলে SMS এরকম আছে যে আপনি বাঙালি থেকে একটা 20 টাকা কি বাঙালি কি কোড ডায়াল করতে হয় টাকা আনলে? *877#, হ্যাঁ, *877#। এটা ডায়াল করলে কিন্তু আপনাকে 20 টাকা দেয়। কি দেয়? লোন দেয়। কি দেয়? আপনি দেখেছেন যে আপনাকে 20 টাকা লোন দেওয়া হলো, আপনি যখন পরবর্তীতে পরিশোধ করতে গেলেন এখনো পর্যন্ত আপনার 5 টাকা লোন বকেয়া রয়েছে। যার জন্য কিন্তু আপনি যার 100 টাকা দিয়েছে বা 50 টাকা দিয়েছে, আপনি 40 টাকা ভরেছেন, তখন লেখা থাকে SMS এর মাধ্যমে, চিঠির মাধ্যমে লেখা থাকে, বা দলিলের মাধ্যমে লেখা থাকে। কিসের মাধ্যমে? যেমন এই যে এই জায়গায় আমাদের একটা ফেরেস্তা রয়েছে। কি ফেরেস্তা? নাম কি? কিরমান কাতিব। লিখতেছেন, আপনাকে দলিল দিয়ে দিয়েছেন, ডকুমেন্টস দিয়ে দিয়েছেন যে আপনার এখনো পর্যন্ত 8 টাকা লোন পরিশোধ বাকি রয়েছে। আপনি যদি 100 টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স বা লোন আনতে চান তাহলে কিন্তু এই বাটন চাপুন, বলে না? কিন্তু এখানে যদি ইমার্জেন্সি ব্যালেন্স বলা হয়, কিন্তু ভিতরে যখন লেখা হয় তখন লেখা হয় কিন্তু লোন। লক্ষ্য করে দেখেন। যদি না হয়, আমি এখন আমার মোবাইলে আমি কখনো লোন আনি না। অফিস কখনো বলতে পারবে না। আমি যখন শৈশব ছিলাম তখন হয়তো আমি 2-1 বার এনেছি কিনা সন্দেহজনক, কিন্তু এনেছি কিনা ভুলবশত, তখন এই অ্যালার্মটা আমার ছিল না। কিন্তু আমি আবার যখন বুঝ হয়েছে তখন থেকে আর কখনো কোনোদিন আমি এই মোবাইলের হাওলাত কর্জে হাসানা দিতে তাহলে ঠিক ছিল। আচ্ছা, একটা কথা বলি, আপনারা যারা 20 টাকা লোন আনেন, 20 টাকা এনে না লাভ নেই? কি বলেন? 20 টাকা আনলে 20 টাকায় নেয় না লাভ নেয়? সম পরিমাণ টাকা ফেরত নেয় না লাভ নেয়? লাভ নেয়। এমনকি আপনি যদি এই টাকা রিচার্জ করবেন, যদি 1 বছর পর্যন্ত ফেলে রাখেন, এর যে মুনাফা হবে এই মুনাফাই তারা নিবে। যদি 5 বছর পর্যন্ত বকেয়া রাখেন, এই 5 বছরে যে 100 টাকার মুনাফা হবে এই মুনাফা সম পরিমাণই টাকা আপনার কাছ থেকে কেটে নিবে। লসের মধ্যে তারা যাবে না, লোন দিয়ে দেয়। সুতরাং আমরা কি শুধু হইলাম না? দাজ্জালের ভিতর আমরা কি প্রবেশ করলাম না? দাজ্জাল মানে কি? ফিতনা, ধোঁকা দেওয়া। আপনি তো মনে করতেছেন জরুরি প্রয়োজনে কোম্পানিটা খুব ভালোই করছে, অনেক সময় খুব দরকার হয়ে যায়, টাকাটা লাগে, ঠিক না? কি বলেন? টাকাটা প্রয়োজনীয় হয়। আপনারা কি বলেন? টাকাটা প্রয়োজনীয় হয়। এটা খুব একটা উপকার হয়েছে, একবারে আমার কোটি টাকার উপকার হয়ে গেছে। এই মুহূর্তে আমি কই পাইতাম টাকাটা? আপনি কি ওই সময় কথা না বললে কি হইতো আপনার? কারো হায়াত দিতে পারবেন? কারো মৌত দিতে পারবেন? ওই সংবাদ ওই সময় আপনার তাকদিরে রাখেন নাই, এর উপর ইমান রাখেন, তাকদিরের ভালো মন্দের উপর ইমান রাখেন। কেন সুদের মধ্যে জড়াইতে যান? আজকে থেকে তওবা পাঠ করেন। আর কখনো আমরা কি এই যে অফিস থেকে যে লোন দেয় এই লোন আনবো? ওয়াদা করে যান। কে আনবেন না আজকে থেকে যে লোন আমরা আর কখনো কোথাও থেকে, ব্যাংক থেকে, এনজিও থেকে, মোবাইল থেকে আর কখনো এই লোন নিব না, সুদের সাথে সম্পৃক্ত হবে না। হাত তোলেন। আল্লাহ কবুল করুক। আল্লাহ আমি সহ সকলকে কবুল করো। হাসরের ময়দানে এটা সাক্ষী রাখো। এ মুনকার নাকিন ফেরেশতা, তুমি ভালোভাবে লিখে নাও, মার্কার দিয়ে লিখে নাও। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, সুদ থেকে যেন হেফাজত করে, সকল রকম বিপদ আপদ থেকে যেন হেফাজত করে। আয় আল্লাহ সকল রকমের ভালো মুসিবত থেকে হেফাজত করে। আয় আল্লাহ তওবা পাঠ করলাম, আর কখনো সুদের সাথে জড়িত হব না। আয় আল্লাহ তওবা পাঠ করলাম, আর কখনো আমরা সুদের সাথে সম্পৃক্ত হব না। আমাদেরকে মাফ করে দাও, আমাদের তওবাকে কবুল করো। বলেন না আলহামদুলিল্লাহ। আলোচনা অনেক হলো, আর করব না, আলোচনা আর শুনবো না। আমি আপনাদের কাছ থেকে যদি আমাকে হায়াতে শাফা দান করেন, আপনারা আজকে বাসায় যাইয়া লিখে রাখবেন যে আমি এখন 10টা আয়াত মুখস্থ পারি।
10 তলা বাড়ির মালিক আমি হয়েছি, আমি আগামী যদি সামনের বছর আল্লাহ তাআলা যদি আমাকে এই জায়গায় বসার তৌফিক দান করেন, আপনাদেরকেও যদি বসার তৌফিক দান করেন, তাহলে আমি কিন্তু আল্লাহ যদি হেফাজত করেন আগামী বছর আমি কিন্তু এটা নিব। এটা আমি আপনাদের জন্য সবক রেখে গেলাম যে প্রতিদিন আমরা কমপক্ষে একটি আয়াত মুখস্থ করব জান্নাতের ভিতর, দুনিয়ার বুকের একটা বাড়ি করার জন্য, টিন দিয়ে একটা বাড়ি করার জন্য, ইট দিয়ে একটা বাড়ি করার জন্য আমার রক্তের, আমার ঘাম পায়ে ফেলে কত মানুষকে ধোকা দেই, কত মানুষকে ঠকাই, কত মানুষের সাথে বেঈমানি করি, সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা করি, মুনাফিকি করি, কত রকমের ধোকা দিয়ে ইনকাম করি, বাড়ি করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাই। এই বাড়িটি কি কবর নিয়ে যেতে পারবেন? আর কবরের বাড়ি নিতে হলে কি করতে হবে? সন্ধ্যার পর, ফজরের সালাতের পর কোরআনটা নিয়ে বলবেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এই কালামটা আমার জাহানের ভিতরে বসিয়ে দাও, এর উপর আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ ঈমানের ভিতর রাখো। আয় আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচাও। আয় আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদের বাঁচাও। আয় আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদের বাঁচাও। এভাবে দোয়া করবেন। দোয়া করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে শুরু করেন না। একটা আয়াত পড়েন, বেশি লাগবে না। একটা আয়াত পড়েন, ওই আয়াতটাতে সলাত আদায় করেন সারাদিন। একটা আয়াত মুখস্থ করেন, ওই একটা আয়াতেই প্রত্যেকটা রাকাতে ওই আয়াতটাই পড়েন, কোনো সমস্যা নেই। নামাজ হবে, সলাত হবে। আর যদি মনে করেন কালকে যেইগুলো শিখেছেন সেইগুলোও পড়বেন, পড়েন। কিন্তু একটা কথা হলো, আপনি যে আয়াতটা মুখস্থ করবেন এই আয়াতটা তো সলাৎ পড়বেনই, পাশাপাশি ওইগুলো নিয়মিত আলোচনা করে যাবেন। এই জন্য আলোচনার সামনের দিকে যাব না। আজকের আলোচনা ছিল জাহান্নাম নিয়ে। আজকের আলোচনা ছিল জাহান্নাম নিয়ে। এই জাহান্নাম নিয়ে আমরা যখন আলোচনা করতেই পারি নাই, তারপরে একটা কথা বলে দিলাম, যদি সুদ খান কোনো ক্রমেই মাপের কোনো রাস্তা নাই, যদি সুদ দেন কোনো ক্রমেই মাপের কোনো রাস্তা নাই। সুদগুলো আমি আপনাদেরকে মোটামুটিভাবে একটু ধরিয়ে দিয়েছি। যদি এই সুদ সম্পর্কে আরও আলোচনা করতে যাই, আলোচনা কতক্ষণ চলে যাবে আমি নিজেও জানি না। ও আমার পানের ভাইরাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই জাহান্নামের শাস্তি কত ভয়াবহ, জাহান্নামে যেতে হবে এইরকম অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এর মধ্যে সূরাতুল, আমি আয়াতগুলো সংখ্যা বলে দিচ্ছি। যদি আপনারা যখন ওই আয়াতগুলো পড়বেন তখন এর অর্থগুলো পড়ে নেবেন। আপনারা এই আয়াতগুলো যখন পড়বেন এই অর্থগুলো দেখে নেবেন, ভালোভাবে পড়বেন। আমি বলে দিচ্ছি, লিখে নেন। সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 39 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম সম্পর্কে আলোচনা তুলে ধরেছেন। আমি আলোচনাটা এর অর্থ করতে পারতেছি না, আয়াতগুলো এখন পড়ে আপনাদেরকে শোনাইতে পারতেছি না। আলোচনা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে। লিখে নেন, আপনারা কুরআনুল কারীম দেখে ওইটা পড়ে নেবেন, ওইটা মুখস্থ করবেন। আজকে আলোচনা করব, খাতা কলম নেন, অথবা আজকের যে ভিডিওটা রেকর্ড থাকবো সেটা ইউটিউব থেকে আপনারা দেখে নেবেন। কি কি দেখে নেবেন? আজকে আপনাদের সবক আমি দিয়ে গেলাম জাহান্নাম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াত কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সবগুলোর সূরার নাম এবং আয়াত সংখ্যা বলে যাচ্ছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি আগামী বছর যদি এই মজলিসে আসার তৌফিক দান করেন, তাহলে এই আয়াতগুলো কিন্তু আমি নিব আপনাদের কাছ থেকে। লিখেন, সূরাতুল বাকারার 24 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 39 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 81 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 81 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত,
জাহান্নাম সম্পর্কে কিন্তু কথা আজকে আলোচনা করতেছি। এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তুলে ধরেছেন। সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 126 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কঠিন কথা বলেছেন। সূরাতুল বাকারার 126 নম্বর আয়াতে জাহান্নামীদের সম্পর্কে অত্যন্ত ছোট থেকে ছোট যে কারণে জাহান্নামী হবেন এই বিষয় নিয়ে তাফসীর করেছেন। এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আলোচনা ওইদিকে যাচ্ছি না, যদি খালি একটি আলোচনা সূরাতুল বাকারার 24 নম্বর বলেন, 39 নম্বর বলেন, তারপরে 26 নম্বর বলেন, 126 নম্বর বলেন, 129 নম্বর আয়াত বলেন, যে আয়াতে বলেন একটা আয়াতের তাফসীর যদি করতে চাই, আলোচনা যদি করতে চাই, আলোচনা এটাতেই যথেষ্ট পরিমাণ আলোচনা হয়ে যাবে, তারপরে শেষ হবে না। এবার আসুন সূরাতুল বাকারার 206 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে কথা তুলে ধরেছেন। আরও নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে কত কঠোরতা রয়েছে, জাহান্নামের যে কত কঠিন শাস্তি রয়েছে এই বিষয় নিয়ে তুলে ধরেছেন। আপনারা পারলে অর্থ সহ মুখস্থ করে নেবেন, তখন সলাতের ভিতর শুধু এই একটা আয়াত পাঠ করবেন আর অর্থগুলোর দিকে লক্ষ্য করবেন। এই সুদ খাওয়া যে কত বড় ভয়াবহতা, সুদ খাইলে যে কি হয় এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যে এই সুদ খাওয়ার কারণে যে তারা জাহান্নামে কোন অবস্থায় উঠবে এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে তুলে ধরেছেন। সুদ খেলে যে কত রকমের, সুদ খেলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কি করবেন আর কি ব্যবহার করবেন এই বিষয় নিয়ে এই সূরাতুল বাকারার ভিতর তুলে ধরেছেন। সুদের শাস্তি যে কত কঠোরতা এই বিষয় নিয়ে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফে অসংখ্য হাদিস আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সুদের যে ভয়াবহতা, সুদের যে কঠোরতা আর সুদের যে শাস্তি সূরাতুল বাকারার এই সমস্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আমি এখানে কিন্তু কয়েকটা একটু বড় বড় আয়াত রয়েছে, ভয় পাবেন না। একটা বড় আয়াতের কিছু অংশ মুখস্থ করেন, তার অর্থ মুখস্থ করেন, দেন পরের দিন আবার একটু মুখস্থ করেন, অর্থ মুখস্থ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের যে আলোচনা করলাম এই আলোচনার উপর আমি সহ আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। আর আপনাদের কিছু প্রশ্ন ছিল, আমি সকল প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো কিনা জানি না। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন এতটুকু প্রশ্নের জবাবই আজকে ইনশাল্লাহ দিব। এই যে আপনারা প্রশ্নগুলো করেছেন এর মানে এই সম্পর্কে আপনি জানেন, এই সম্পর্কে আপনি কম হোক বেশি হোক জানেন যে আপনারা যা যা প্রশ্ন করেছেন এই প্রশ্নের ভিতরে যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন সম্পর্কে কিন্তু আপনাদের ইলম আছে। কিন্তু তারপরও যারা আমরা হকের পথে ওলামায়ে কেরাম রয়েছি তাদের যে মতানক আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের যেই, তবে কিছু মানুষের হয়তো একটু কম রয়েছে, কেউ হয়তো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছেন, কেউ হয়তো জানতে চাচ্ছেন যে আমরা যারা ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে রয়েছি, যারা নাকি 10 জন ওলামায়ে কেরাম রয়েছি হকের পথে যারা রয়েছি, এইসব ওলামায়ে কেরামের কাছ থেকে আপনারা এইসব প্রশ্নের জবাবগুলো শুনে আপনারা এর উপর আমল করতে চান। হ্যাঁ, এটাই বর্তমান জামানার জন্য হাদিস হয়ে যাবে আপনাদের। যেটা যদি হকের পথে যারা রয়েছে, আমি হকের পথে আছি কিনা আমি জানি না, যদি আপনাদের যারা আলেম আছেন তারা যদি বিচার করেন যে না আপনি হকের পথে রয়েছেন, সঠিক পথে রয়েছেন, তাহলে আমার এই কথার উপর আমল করবেন। আর যদি আপনারা মনে করেন ভাই একজন মানুষ, আমি একজন রক্ত করা মানুষ, আমার চলাফেরা অনেক সময় ভুল হতে পারে, অনেক আলোচনা হয়তো অনেকের মনে কষ্ট দিতে পারে, ভাই মাফ করে দিবেন, ভাই মাফ করে দিবেন, ভাই মাফ করে দিবেন। কেননা আমি যে একজন মানুষ সকলের কাছে ভালো হতে পারবো সেটা
বলা বাহুল্য, সেজন্য বলছি, যদি ভাই কোনো বিষয় নিয়ে আমার সাথে আমার সাথে আপনার রাগ থেকে থাকে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন। যদি আমার কোথাও ভুল থেকে থাকে, আলোচনার ভিতর বা কোনো কথার ভিতর ভুল থেকে থাকে, আমি এটা সংশোধন করে নিব। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, যদি কেউ তোমার দোষ ধরলো এবং ধরিয়ে দিল, তাহলে সে তোমার বন্ধু হলো। সেজন্য আমার ওই বন্ধুকে আমি দেখতে চাই, যে আমার দ্বারা যদি আপনি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি কোনো মনে অক্ষুণ্ণতা হয়ে থাকেন, দুঃখিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভাই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আমি ফোন নাম্বারটা যদি এই মুহূর্তে বলে দেই, তাহলে আপনারা সকলের কাছে ফোন নাম্বারটা চলে যাবে। অনেকে ফোন করবেন, তখন আমি আপনাদের ফোনটা অনেকে রিসিভ করতে পারবো না, কারণ আমি এতক্ষণ মোবাইল আমার কাছে রাখিনি। দেখুন, এই যে এতক্ষণ আলোচনা করলাম, এর ভিতরে হয়তো অনেকে ফোন দিয়েছেন, আমি কি সকলে ফোনটা রিসিভ করতে পেরেছি? এনার তো হয়তো প্রয়োজন ছিল কোনো একটা মাসালা জানার, কোনো একটা বিধিবিধান জানার, কোনো একটা কথা বলা বা জিজ্ঞাসা করার। সেজন্য আমি ফোন নাম্বারটা আমি এভাবে যোগাযোগ করার জন্য বলে দিচ্ছি না। সেজন্য আমার আপনার একটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে, ওই জিমেল অ্যাকাউন্টের ভিতর আপনারা লিখে দিবেন, অথবা আপনারা যদি ফোন নাম্বারও নিতে চান, কথা বলতে চান, তাহলে ওই আপনারা একটু ব্যবস্থা করে নেবেন। ওই যে উমর ফারুক ভাই আছে, বা ওই যে আব্দুল করিম ভাই আছে, আব্দুল রফিক ভাই আছে, তাদের কাছে আমার ফোন নাম্বার আছে। আপনারা যোগাযোগ করে, আমি খাস করে বলছি যে নাকি আমার বিষয়ে যদি কোনো রাগ হয়ে থাকেন, মাফ করে দিবেন, এবং আমার সাথে আপনারা যোগাযোগ করে ওই ভুলটা আমাকে ধরিয়ে দিবেন, তাহলে আমি অনেক খুশি হব। সকলের সুস্থতা, সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল, এবং আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যেন সকল রকমের বিপদ আপদ থেকে এবং সকল ধরনের মঙ্গল আমাদেরকে দান করেন, এই আশা ব্যক্ত রেখেই আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।